গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আঁধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। জাদু মাখা মুখটি তোমায় দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমায় দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবই, তোমায় ছাড়বো না। আর কার কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাই গো তুমি, রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো শুনতে পেয়েছেন একটা গজল বলেছি, এটা আমার খুব পছন্দের গজল। তো ভালো লাগা ভালোবাসাগুলো আমি এর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমি দিই। তো যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি করি। তো যাই হোক, যে যেখানে আছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর গজলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। আর আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তো অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার সব সময়ের জন্য পাশে থাকার জন্য। তো আসুন ভিডিওটা শুরু করে দিই কীভাবে করেছি। তো আজকে সারাদিন কী করেছি না করেছি, যতটুকু আমি পারি, সময় খুব একটা পাই না, যতটুকু পারি ততটুকুই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সেই কারণে হয়তো ভিডিও খুব ভালো, আর আপনাদের মতো হয়তো খুব ভালো ভিডিও করতে পারি না, কিন্তু আমি যতটুকুই পারি ততটুকুই করার চেষ্টা করি। তো সবটা মানিয়ে নেবেন। যদি খারাপ হয় অবশ্যই মানিয়ে নেবেন, ভালো হলেও মানিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, পজিটিভ কমেন্ট হলেও বলবেন, নেগেটিভ কমেন্ট হলেও বলবেন। তো কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকের ব্লগটা আমি কেমনভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল 7টা। তো থালা বাসন সব মাজা হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তো আজকে কিছুই করব না, জাস্ট ডাল করব, মানে জলপাই দিয়ে ডাল করবো একটু। আর দেখতে পাবে আমি কী করছি, দেখাবো সবটাই। তারপর তো ডালটা বসিয়ে দিয়েছি ধুয়ে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে। তো আমি এবার ডালে এবার এই কাঁচা লঙ্কা আর জলপাইটা দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু ডালে কিছু দিইনি, জলপাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবাই জানেন আমি জলপাই দিয়ে ডাল করলে তেল দিই না।
তো এবার আমি এতে অল্প করে হলুদ দিয়ে দেবো আর লবণটা একটু পরে দেবো। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার জলপাইয়ের ডালটা হয়ে গেছে। এবার এটা অল্প করে জল দিয়ে দেবো, দিলে ফুটে আমার ডাল কমপ্লিট। তো দেখতে পাচ্ছি আমি ছোটো কড়াইটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প কাঁচা জিরে দিচ্ছি। তো কাঁচা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আগের দিনের মাছের তেলটা ছিল, মাছের তেলটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি রান্না করছি। তো সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে ওই ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা করেছি আর সেই জন্য করে আমি একটু ভাবলাম একটু গজল দিয়ে গান করে দিই। তো সেইভাবে গজলটা করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে, ওদিকে হাজব্যান্ড বড়ো ছেলে সবাই ঘুমাচ্ছে। তো আমি এদিকে রান্না করছি, যেহেতু ছেলে স্কুলে যাবে, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে অফিস যাবে। দেখতে পাচ্ছেন এদিকে ভাড়াটা হচ্ছে, মাছের তেল ডিম একসঙ্গে ছিল, সেটা আমি ভাজা করে নিচ্ছি। কড়াটা একটু বড় হলে ভালো হতো, ছোটো হয়ে গেছে। ভেজে তো হয়ে যাবে, দেখছিলাম অনেকটাই হয়ে গেছে। এটা করার কথা ছিল কালকে, তো কালকে দেখেছেন যারা আমার ব্লগটা দেখেছেন নিশ্চয়ই, যে এত তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়ো করে জাস্ট পটল আলুটা ঘন্ট করে নিয়েছে, মাছটা ভাজা করে নিয়েছে, এটা করা হয়নি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে করে দিলাম। আজকে সোমবার, তো আজকে এটা করলাম। কালকে রবিবার ছুটির দিনকে ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি করে একটু সুন্দর করে আস্তে আস্তে রান্না করবো, পটল আলু দিয়ে মাছ রান্না করবো আর এটা একটু ভাজা করবো। তো সে আমার কিছুই হলো না, পটল আলু হয়ে গেল, পটল আলু ঘন্ট আর মাছ ভাজা, এটা তো হলোই না। তো বাবা চলে গেছিলো, আমি করিনি, ভাবলাম ফ্রিজে রেখে দিয়ে কালকে করবো। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে এই করলাম। তো এখন বাজে 8:30, দুটো ছেলে ওর বাবা সবাই ঘুমাচ্ছে। আমার তো সকালবেলা ভোরবেলা উঠতে হয়, ওটা কাজ শুরু করতে হয়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে জলপাই দিয়ে ডালটা করেছি, ভাতে আলু দিয়ে দিয়েছি আর এটা ভাজা করলাম। আর দুপুরে ছেড়ে বলে দিয়েছে, বড় ছেলে স্কুল ছুটি, ও আজকে তো ছুটি পড়ে গেল, মানে ফাইনাল পরীক্ষার জন্য স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, উঁচু ক্লাসে সব পরীক্ষা, তো সেইখানে ও ছুটি, আজকে বাড়ি থাকবে। তো ভাতটার সময় বলেছি তুই একটা ডিম ভাজা করে দেবে, যেহেতু দুপুরে আমি থাকবো না। তোকে বললাম তুই ভাতটার সময় একটা ডিম ভাজা, ও তো একটু বাচ্চা ছেলে এসব খেতে পারবে না, তো এই ডাল দিয়ে একটু আলোচনা করে দেবে। ওর বাবা যদিও একটু যাবে আজকে বেলায়, শনিবার দিনটা আমার ছুটি থাকে, আমি একটু ভালো মতো রান্না করবো, সেদিনকে বলবে 8:30 9টার সময় ভাত খাবো। আর যেদিনকে আমি একটু আমার সপ্তাহে শুধু আমার তারা, মানে আমাকে তো 9টার মতো রান্না কমপ্লিট করতেই হবে, তখন ওর বাবা ঘুমাবে ওই 10টা 10:30 11টার সময় অফিস যাবে। আজকে এখন যেমন 8:30 বাজে ঘুমাচ্ছে, নো প্রবলেম, কিন্তু আমার তারা হয়ে রান্না করতেই হবে, আমি বের হবো। সে যাই হোক, আমার মেয়ে তো আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়। তো দেখতেই পাচ্ছি আমার ভাজা পেয়ে কমপ্লিট। এর ফাঁকে আমি একটু ব্রাশ করে এসেছি, এবার গিয়ে স্নানটা করে নেবো, নিয়ে রেডি হবো। তো এখন বাজে 8:45, এই 9:45 হয়ে গেছে, রান্না কমপ্লিট আমার। ওরা এখনও ঘুমাচ্ছে, বড় ছেলে উঠে বসেছে, এবার উঠবে, মানে ছুটবে, সেই কারণে একটু বেলা করে উঠছে। তো এই পর্যন্তই, যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো আমি যাচ্ছি এখন স্নান করতে, ব্রাশটা করে দিয়েছি রান্নার ফাঁকে, তো যাচ্ছি স্নান করতে, স্নানটা করে দিয়ে রেডি হবো।
তো দেখতেই পাচ্ছেন 3টে পেয়ারা আমি বের করে রেখেছি। ওরা ঘুম থেকে উঠে টিফিন করে খাবে, বা আমিও খাবো, হয়তো ভাত খেয়ে উঠে একটা পেয়ারা খাবো। তো 3টে পেয়ারা বের করে নিলাম। ওর বাবা খাবে না, বাবা ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো আমরা 3জন 3টে পেয়ারা খাবো বলে বের করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি সকালে ভাত খেতে চলে এসেছি। সকাল বলতে এখন বাজে 9:30। তো আমি জলপাইতে ডালটা নিয়ে নিই, কারণ আমার না মাছের ডিম এই তেল দিয়ে আলু ভাজা খেতে মানে খুব পছন্দ করি আমি। তো জলপাইতে ডাল খেলে এর স্বাদটা আমি পাবো না, সেই কারণে আমি শুধু এটা খাচ্ছি, আর পরে ওইটা ডাল দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, ওর বাবা বাজারে গেছে, বাবা এখন নেই। ওর বাবা আজকে যাবে সেই 11টা 11:30 সময়। তো আমি 9:30 বাজে, আমার খুব খিদে পেয়ে গেছে, 2টো ভাত খেয়ে নিচ্ছি। তো তখন আমার দেখতে থাকুন, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো সকাল থেকে দেখেছেন কি করেছি। তো মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে আলু ভাজা করেছি, একটু জলপাই দিয়ে ডাল করেছি, আর ভাতে একটা আলু দিয়ে দিয়েছিলাম, আর ডিম ওর বাবা নিয়ে এসছে। তো সবাই দুপুরবেলা ডিম দিয়ে ভাত খেয়ে নেবো, ডিম ভাজা করে। তো যাই হোক, মাছের তেল দিয়ে আলু ভাজা খুব ভালো লাগছে খেতে, আমি শুধু ওটাই খেয়েছি। আমি এমনি মাছের তেল খুব ভালোবাসি খেতে, শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেয়ে নিই। তো ওটা আমার খুব ফেভারিট জিনিস একটা। তা আগের দিনকে রান্না করার কথা ছিল, কিন্তু রান্না করতে পারিনি, আজকে করেছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আমি এখন যাবো একটু ব্যাংকে। তো আপনারা তখন দেখতে থাকুন, যেখানে যাবেন, যেখানে থাকুন না কেন, প্লিজ ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর ফুল ওয়াচ করে দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি, তো আশা করছি আপনারা ফুল ওয়াচ করে দেখবেন। তো টাটা বাই। তো দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে বের হচ্ছে এখন। তো এটা আমাদের বাড়ির গেট, তো গেটটা খুললাম। তো এটা আমাদের বাড়ির সামনে রাস্তা। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমি সাধারণত রাস্তা ভিডিও করে করি না, তো অনেকে করে দেখেছি, তাই ভাবলাম আমি একটু করি। তো সেই হিসেবে করলাম। তো এখন বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। তো ব্যাংকে যাব, অনেক দিন ব্যাংকে যায়নি। তো আজকে ভাবলাম একটু যাই, একটু কিছু দরকার আছে ব্যাংকে। তো ভাবলাম কিছুটা রাস্তা শ্যুট করে নিই, আপনাদেরকেও দেখাই। তো দেখতে পাচ্ছি যেতে যেতে এখানে একটা দিদির সঙ্গে দেখা হবে, মানে আমাদের সেই সকালবেলা ময়লা গাড়ি আসে না, উনি এই টাকা পয়সা তোলে, এই দিদিটা। তো ওনার সঙ্গে কথা বললাম। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ব্যাংকের ভিতরে। তো এই ব্যাংকে এসে দেখলাম যে ব্যাংকের ভিতরে কাজ হচ্ছে। তো সব প্লাই ভর্তি হয়ে গেছে, অনেক দিন ব্যাংকে আসেনি, প্রায় 1 বছর হয়ে গেছে ব্যাংকে আমি যাইনি। তো ওখানে গিয়ে কিছু কাগজপত্র সই করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি ব্যাংকের ভিতরে ঢুকে আছে, এক সাইডে কাজ হচ্ছে, এক সাইডে ভালো সব ঠিকঠাক আছে। তো ওখানে ব্যাংকের কাজটা সেরে দিলাম, ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি, মশলা মুড়ি। হ্যালো ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি, চানাচুর, ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর এক চপ নিয়েছি। নিয়ে আমরা টিফিন খাওয়া শুরু করে দিয়েছি। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা এখন টিফিন খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওর বাবার সন্ধ্যা রাত্রে বাজারে গিয়েছিল, তো এই দিয়ে গেছে। আলু কিনেছে, পেঁয়াজ কিনেছে, এদিকে রসুন কিনেছে, আর টমেটো নিয়ে এসছে। কি সুন্দর দেখতে, একদম লাল লাল টমেটো। টমেটো খেতে আমার খুব ভালো লাগে, আমি প্রচণ্ড ভালোবাসি টমেটো খেতে। টমেটো, এদিকে ধনেপাতা নিয়ে এসছে। তো একারে ধনেপাতার দামটা খুব বেশি, টমেটোর দামটা একটু মনে হচ্ছে কমেছে, যার জন্য বেশি নিয়ে এসছে। তো যাই হোক, টমেটো অনেকগুলো নিয়ে এসছে। তো টমেটো, ধনেপাতা। তো সন্ধ্যাবেলা যে মশলা মুড়ি খেয়েছেন দেখেছিলেন, তো ওই টমেটো ধনেপাতা আনার সঙ্গে সঙ্গে ওই চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে খেয়েছি, বেশ মুড়ি বেশ চাট করে নিয়েছি, নিয়ে খাওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের বাজার, এই রাত্রে দিয়েই। ওর বাবা আজকে নাইট যাবে, তো সেইখানে বাজারটা করে দিল। কালকে আসবে সেই দুপুর মর্নিং করে, একবার দুপুরবেলা আসবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা। তো আজকে ওর বাবা নাইট গেছে, সেখানে কিছুই রান্না করবো না। তো আমি জাস্ট ম্যাগি করে খেয়ে নিচ্ছি, ম্যাগিটা বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ম্যাগি খেতে, ম্যাগি হয়ে গেছে। তো আমি রাতে না, যখন হয়তো রুটি ফুটি কিছু করি না, আমি রাত্রে ভাত খাই না, আর ভাত আছে অনেকটা, ফ্রিজে রেখে দেবো, যেটুকু থাকবে কালকে ভাত করে ওটা খেয়ে নিতে হবে। কিন্তু আমি রাত্রে ভাত খাই না, একদমই ভাত খাই না, হয় মুড়ি খাই, নয় রুটি খাই, আর কিছুই না থাকলে ম্যাগি খাই। ম্যাগি খেতে খুব ভালো লাগে, এই সময় সময় ডিমও দিয়ে দিই। আজকে ডিম, সবসময় ডিম খেতে ভালো লাগে না রাত্রে, ম্যাগিটাই শুধু করে খেয়ে নিচ্ছি।
তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই।